বাবার স্বভাব ছেলে পাবে, না পেলে সবই উল্টে যাবে। শাস্ত্রে এমনটাই লেখাই আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার। দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক। এই জন্যই তো কইলা তোমার লইয়া ইনি যাই যাই মানে মনে যাম চাপাবাজ। আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, আর বেয়াই না। আর সি 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 তোমার ভাগ্নিয়া যার লাগে প্রেম হরে আনি এর লগে কি করতেছ? আর তুই এক কাম কর, আরাফাতে এখনই বাড়িতে লিয়ে আয়। ওক দড়ি দিয়া বাইন্দা ওই যে ঢেকির খুঁটির সাথে বাইন্দা চেয়ে পিটা মুখ। আপনি যদি আমার ভালোবাসা হয় ওহনি দাও লাগবে আমার লগে। হ্যাঁ আমি না আমার বান্ধবীর সামনে অপমানিত হই, আমি তাকে তো কইতেছ। যামু তো কালকে যাই, আজকে না। আমি কইলাম ওহনি মন সিং জামগা। আরে এত চেতস কেন? ও তো ঠিকই কইছে। বাবাজি তুই যে মেয়ে মানে এনির সাথে প্রেম করতেছস, তোর মামু আরাফাত তার সাথে প্রেম করা শুরু করছে, হাত ধইরা সারা গ্রাম ঘুরতেছে। আরাফাত মামু ভালো করে জানে এনির সাথে আমার একটা সম্পর্ক আছে, মিল মোহব্বত আছে। আমার জায়গায় মামুর হাত ধরে ঘুরবো গেলা? সম্পর্ক আপনার লগে আছে, আর লগে সম্পর্ক হইবে না এর কোনো মানা আছে? দেখেন দেখেন পিছে যাইয়ে ডাইনে তাকান, রূপালী পর্দা দেখতে পারেন। সামনে কি দেখতাছ? পিছনে তাকায় দেখ। ভাইজান হঠাৎ করে আপনি কোত্থেকে আইলেন? ও এনে কেমনে আইলাম না? আরে লেংলু ভালো করে শুনে রাখ, তুই চলস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। এই বোম্বেতে তোর জানি একটা কেটা নায়ক আছে বন্ধু, সালমান খান। সালমান খান। আর এই যে চাইয়া দেখ, এইটা হলো লেংলু খান। দিল তো একটু উপদে দিই, আমরা নায়ক বানাইতেছে তো। চুপ থাক, ইচ্ছা করতেছে কানের গোড়ায় তোকে থাপ্পড় দিই। খালি এই পারেন আপনি। মনটা কয় যে তোরে পুতা দিয়া সেই চার একটা পাওয়াক্কার জন্মের মতো ল্যাংলা করে দি। अब्बा अब्बा रुक जाइए, ये नादान आदमी को आप क्या बोलेगा? हम है ना, हम कौन है? आई मिर्जा करीम নোয়াখালী তো নবার মুম্বাই গেছি। ইয়ানকার শাহরুখ খান, আমির খান, সাকিব খান, আমিন খান বেকার ফ্রেন্ড আলিয়া বাট আরে ফোন করতেছে। আই তো মুম্বাইতে যাই, একটার পর একটা গান হিট দিতেছি। আই তোমার মনের ভিতর একবার ঢুকি যাইতে চাই, হাম তুমকো কিতনা প্যার করতা হুঁ, এই কথাটা বলতে চাই। आप रुक जाइए ना, ये गाना आज इस गांव में नहीं चलेगा। गाना तो चलेगा, हमारा गाना चलेगा। ओके? আরে একদম চুপ করিয়ে। नहीं হ্যাঁ मेरा गाना। আমার কথা শুন। ओके তোরা এই ল্যাংলুর লগে হিন্দিতে কথা কস, এই ল্যাংলুতে তোকে একটা কথাও বুঝে নাই, ও তো ভালো করে বাংলাই কইতে পারে না। ओके कोई प्रॉब्लम नहीं, लेकिन मैं तो गाना सुना दूंगा। सुनाओ। तो ओके हमारा गाना सुन लो, अच्छी तरह से देख लो। चल छैया 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 छैया, चल छैया 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 छैया, छैया 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 छैया, चल छैया 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 छैया, चल छैया 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 छैया, चल छैया 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 छैया। হ্যালো, আপনি যেটা কইছেন এটা কিন্তু ফুল রং কইছেন। বাংলা বোঝে না মানে বাংলা না বোঝে না বুঝো, কিন্তু বাংলা এত সুন্দর ডান্স করতে পারে খালু। আপনি বড় ভাই আপনি দেখবেন কোন দিয়ে। আর এতক্ষণ আপনি যা করছেন এই হাত পা ছিটাইয়া এ কি নাচছেন আর কি গাইছেন মই দেখি নাই। নাচে গানের ভিতরে যদি সুর রস রেশ না থাকে এই মানুষ দেয় না হনে। মুই একটু বাংলা গান গাইয়ে হুনাই, খালু নাচটা দেখাই দিয়েন। এই মিষ্টির প্যাকেট লইয়া চলে যাইও না, এই মিষ্টির প্যাকেট লইয়া চলে যাইও না, মিষ্টির সঙ্গে পিঁপড়ার সঙ্গে পিঁপড়ার লইয়া চলে যাইও না। আমার তো নাচ গান। হ্যালো সুলতান, এনারা এইগুলো বসবে না। কাকু আন্নারে কই, আন্নে যে আগাম কান করছেন, কামটা আন্নে ভালো করেন না। শুনছি তো আপনার কথা, একই কথা আর কতবার কইবেন? হ্যাঁ তুমি দেখতে সুন্দর, তোমার এইটা ভালো, তোমার এইটা ভালো, তুমি এমনি কথা কও, তুমি এই করো সেই করো। উফ, নতুন কিছু থাকলে আমার কইয়েন, একই কথা বারবার কইবেন। নতুন মানে আমার কাছে একেবারে নতুনত্ব আছে। পৃথিবীতে এই যে যত প্রেমের জুটি আছে পৃথিবী ব্যাপী বিখ্যাত, লাইলি মজনু, শিরি ফরাত, তারপর আরো ধরো আরো কত কিছু, এই সমস্ত জুটি যদি এখন বাচ্চা থাকতো এরা আমার সালাম করে কইতো ওস্তাদ
আপনি যত গভীরে প্রেম করছেন আমরা এর কাইনাঙ্গুল পর্যন্ত যাইতে পারি নাই। আমার প্রেম হলো এত গভীর, তাই না? অবশ্যই। আর আমার হলো একটা মনীষী লেভেলের প্রেম। মনীষী লেভেলের প্রেম মানে হইতেছে, এই প্রেম হলো একটা আধ্যাত্মিক প্রেম, মানে পৃথিবীর কারোর সাথে তুলনা নাই। স্যার শুনেন, আপনি না এই মনীষীগর লগে প্রেমের কথাবার্তা তুইলেন না। ছি 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 ছি, পাপ হইব। অন্য কোনো কথা থাকলে সেটা বলেন। আরেকটা কথা তোমারে কই, অমিতাভ বচ্চন আছে না, হের বউ শ্রীদেবী রাগ করার পর একটা গান গাইয়া রাগ ভাঙাইছিল। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অমিতাভ বচ্চনের বউ তো শ্রীদেবী কখনো ছিলই না, জয়া বচ্চন। কি কও, কি জয়া বচ্চনেরও বিয়ে করছিল না? এর কি দুইটা বউ? জয়া বচ্চনেরও মানে শুধু ওরেই তো বিয়ে করছিল। আচ্ছা, একটা বিয়ে করুক আর 5টা বিয়ে করুক, হ্যাঁ কইছে বউর রাগ ভাঙানোর লেগে এই গানটা গাইতে। আমি এটা তোমারে শোনাই। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, হাজারো জনম ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। চামে গানটা তোমারে শুনাই দিলাম, তোমার মনটা যেন ভালো হয়ে যায়। হ্যাঁ, দুনিয়ার সব বড় বড় চাপা। অমিতাভ বচ্চন খুব ওই বাংলা গান গাইয়া ওর বউয়ের রাগ ভাঙাইতো, তাই না? তোমার কি আমারে চাপাবাজ মনে হয়? অমিতাভ বচ্চন নিজে সরাসরি আমার এই কথাটা কইছে। আমরা একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছিলাম, হ্যাঁ পাইছে শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড, আমি শ্রেষ্ঠ নৃত্যশিল্পীর অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমারে কইছে যে বউয়ের মন যদি খারাপ থাকে তাহলে এই গানটা শোনাইবেন, নাহলে শাড়ি কিনা দিবেন। এখন আমি তো শাড়ি কিনা দিতে পারি না, এই গান শুনাইলাম। আমি কি মিছা কইছি? আমি কি চাপাবাজ কও? না 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 না, আপনি চাপাবাজ কিনা সেটা আমি জানি না, কিন্তু চাপাবাজি করার জন্য কেউ যদি অ্যাওয়ার্ড পাইতো তাহলে সেটা আপনি দিতেন। চাপাবাজে অ্যাওয়ার্ড? এটা ঠিক কই? না না না, এই অ্যাওয়ার্ড আমার দরকার না। এটা আমারে দিও না, এই অ্যাওয়ার্ড আমারে দিও না। আমি শ্রেষ্ঠ নৃত্যশিল্পী আছি, শ্রেষ্ঠ নৃত্যশিল্পীই থাকি। শুনো, তুমি হও অপু বিশ্বাস আর আমি হই শাকিব খান। দেখো অপু বিশ্বাস কি পরিমাণ ত্যাগ করছে। সে 8টা বছর তার বিয়েটা গোপন রাখছে, বাচ্চা হয়েছে। আমি তোমার 8 বছর রাখতে কমু না, তুমি 8 দিন গোপন রাখো, তাও তো বিয়েটা হয়ে গেল। 8 দিন পরে আমরা জানাই আর সবাই রে গ্রামবাসীরে ডাক ডোল পিটে কমু মাস্টারে কুসুমরে বিয়ে করে ফেলাইছে। শোনেন, কোন নায়ক কোন নায়িকারে কেমনে ভালোবাসলো, ওদের কি বিয়ে হইলো না বাচ্চা হইলো, আমি ওইসবের মধ্যে নাই। আমার আব্বা আম্মা যেখানে কইবো আমি সেখানে বিয়ে। তাহলে আমি যে এত দিন ধরে এত মাস ধরে তোমার পিছে এত কিছু করলাম, এটা কি বৃথা যায় কথা? মামা, আমার কুসুমের সাথে মাস্টার প্রেম করতেছে, আমি তো মরে যাব মামা, মরে যাব। আচ্ছা শোনো, তোমার না আমার অনেক কথা বলার আছে, কিন্তু কথাগুলি না সব বাড়ির ভিতরে নোট বইতে লেখা। আমি নোট বইটা লই আসি। আপনি প্রেম করবেন সেইটা আপনি নোটবুকে লেখা লেখা করবেন? আমার লেখা আছে, কি করবো, আমি লেখাটা লই আসবো। আরে কই আসছো? আবাজে কি হদ্দে, 2 দিন পরে তুমি আমার বউ হতে যাচ্ছ, এখানে বাগানে বসে বসে পরপুরুষের সাথে প্রেম করছো না? এসব কি? এই মুখ সামলা কথা বলেন। বিয়া মানে কিসের বিয়া? আমার আপনার সাথে বিয়া। জান, আয়নায় গিয়া নিজের চেহারাটা একটু দেখেন। ওই আমার বাসায় যেসব কামের পোলারা কাম করে, ওরা আপনার চাইতে বেশি যোগ্য আমার বিয়া। মুখ সামলে কথা বলো। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো বুঝতে পারছো? এই ভাগনা, তুই মাথাটা গরম করিস তো। বিয়ে করতে গেলে মাথা ঠান্ডা করে বিয়ে করা লাগে, সেটা বুঝিস না? তোর মামা তো আছে। মামা তুমি কি বলো? আমি থামবো কেন? তুমি জানো না চিটাং ভার্সিটিতে পড়ার সময় কত মেয়ে আমার পেছনে গুড় করতো, আমি তাদেরকে পাত্তাই দিতাম না। আমি কুসুমকে বিয়ে করবো বলে 7 বছর ওয়েট করেছি। আমি গ্রামে চলে আসছি শুধু ওকে বিয়ে করার জন্য, এখন ও আমাকে পাত্তা দিচ্ছে না। এটা কি সহ্য করা যায়? ডার্লিং, তুমি আমাকে পাত্তা দিচ্ছ না কেন? ডার্লিং, হ্যাঁ ডার্লিং, 7 বার ফেললা আবার নীতি কথা কয়, তাই না? লজ্জা লাগে না আমার সামনে দাঁড়ায় আমার বিয়ে করার কথা কমছে? তুমি রাখলে অনেক সুন্দর লাগে। আরে আমি তো পলিটিক্স করি, পড়াশোনা করতে পারি না ঠিক মতো, এই জন্য ফেল করেছি। এটা আমার ক্রেডিট। মামা ওকে বুঝিয়ে বলো। এই মিয়া, হ্যাঁ তুমি আমার ভাগ্যকে অপমান করতেছো আমার সামনে, তার মানে তুমি আমাকে অপমান করলা? হ্যাঁ মামু, এটা কিন্তু মাইনে নেওয়া যায় না। এই তুমি আমাকে চেনো? আমি যদি ইচ্ছা করি আজকে সন্ধ্যার মধ্যে তোমাকে আমি বিয়ে দিতে পারি আমার ভাগ্যের সাথে। তুমি কি মনে করো? এই চুপ করেন আপনি। লজ্জা লাগে না এসব কথাবার্তা কইতে? কিসের বিয়া? হ্যাঁ মামু ভাগিনা একই কথা কন। আমারই বিয়া করবো, শখ কত। এই তুমি কি
তুমি এমন একটা ব্যবহার করছো যে তুমি রাজরানী হয়ে গেছো। আরে তুমি তো আমার বউ হওয়ার পরে রানী হবা, এর আগে এত চটাং চটাং করে কথা বলছো কেন? উনি আমার মামা, সালাম দাও। সালাম লাগবে না, তুমি এমনিতে বাড়ি যাও 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 মা যাও। আপনি তো দেখি সবচেয়ে বড় শয়তান। আপনি শিখাইছেন না এইসব অকাম কুকাম, আপনি শিখাইছেন। শুনছি তো, এই চুপ থাকেন, কইছি না চুপ। তুমি মুখ খারাপ করছো কেন? মামাকে গালাগালি করছো কেন? সে তো সম্মানিত মানুষ, শ্রদ্ধেয় মানুষ, ভালো মানুষ। ভালো মানুষ না? আমি শুনছি তো আপনি যে কত বড় ভালো মানুষ, আমি আমার আব্বার কাছ থেকে সব শুনছি আপনার ইতিহাস। দাঁড়ান ভাইজান। আরে তোমার বাইকে ডাকে কি হবে, সে তো আমাকে চেনে। আরে কেন ডাকছো তুমি? আসুক না, তখন দেখবেন কেন ডাকছি। ভাইজান কই? করিম ভাই, সত্তর ভাই, কে কই আছেন? একটু আসেন তো। আসবে আসবে, তারা আসবে, সময় হলে আসবে। ভাইজান। কুসুম। ভাইজান। কোথায় তোমার ভাইজান? ভাইজান। এই কুসুম, কি হইছে রে? এদিকে আয়। এই কি কইছ তোরা? ভাইজান দেখো না, সে কখন থেকে আমার অপমান করতেছে। এই আজম, আই অনেক দিন ধরে লক্ষ্য করতেছি তুই আর বোন রে ডিস্টার্ব করতেছ। শোন, আই হচ্ছে মির্জা করিম, নোয়াখালী তো নামার মুম্বাই গেছি। শাহরুখ খান, আমির খান, শাকিব খান বেকার ফ্রেন্ড। আই তোরে মুম্বাই লই যাই, তোরে এমন ফিডামু বুঝতে পারছত নি, তোরে একারে দুম 3 তে ঢুকাই দিমু। আপনি থামেন না, আপনার ব্লক আছে তো, আপনি তো কলাপস করবেন। আপনি এত উত্তেজিত কেন? আমি আপনার বোনকে কিছু বলে নাই, আপনার বোনকে উপদেশ দিচ্ছিলাম, সেজন্য ঘোরাফেরা না করে পরপুরুষের সাথে কথা না বলে, কারণ সে তো কারো না কারো গরণই হবে। আরে নিজে ফেল করছে 7 বার, নিজে 7 বার ফেল করি আইছে, এই আঙ্গ উপদেশটা চাইতে চায়। আরে উপদেশটা রে, কোনো উপদেশ লাগতো না আঙ্গ। আপনি উত্তেজিত কেন? আপনি কি ডাবের শরবত খাবেন? এ ভাই আমার একটা কথা শুনেন। এই আন্নারে বাইকন, আন্নার বাইক না আরে বাইক হয়। আন্নারা কি আউলাই গেছেন, কি লাই খাইছেন নি কিছু? কি বলেন আপনি? এগুলো বলেন না ভাই, বাজে কথা বলেন না। আমরা ভদ্র ফ্যামিলির ছেলে, ভালো ফ্যামিলির ছেলে। সে আমার মামা হয়, অনেক শ্রদ্ধেয় মানুষ। হ্যাঁ মামা হয়, দুজনটা দেখলে তো মনে হয় যে কিছু খাইয়াইছে। মামু একটা খাই মানে এই খালি কি দুজনে একসাথে খাবো নাকি? হ্যাঁ ও ভাই থামেন, আপনার সাথে কোনো কথা নেই, আপনার সাথে পরে কথা বলবো। আমি চুপ করে গেলাম, আপনি উত্তেজিত কমান ভাই, উত্তেজনা কমান। এ বাবা, এই তুমি একটু থামো তো, একটু গলা উঁচু করে কথা কেউ না। তোমার চাচা হালিম এই কুসুম আর হচ্ছে আজমের সাথে বিয়ে দেওয়ার জন্য মনস্থির করছে, সে নিজেই রাজি হয়েছে। শুনেন হালিম কাকু, আন্না যদি আশকারা না দিতেন তাইলে ওই চেয়ারম্যানের হলা আজম না আর বোন কুসুমরে বিয়ে করার সাবাস পাইতো না। বাবা করিম, মিনু মিথ্যা কথা কইছে আমারে ফাঁসানোর লাগা। চুপ কর, একটা কথা কবি না। এক পদ ল্যাংড়া হইছে, অন আমার ইচ্ছা করতেছে একটা ছিঁড়া স্যান্ডেল দিয়া পিটাইতে 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 তোর চরিত্রের ছাল পাকলা তুলে বানাইতে। বড় খালু, আই চুপ কর। খালু কয়ে ডাক দাস, আমার কানে হ্যাঁ আলু। আরেকবার যদি দিয়ে আলু কয়ে ডাকস, তাহলে তোরা আলু বানায়া এক করে ভর্তা কইরা কাঁচা মরিচ পেঁয়াজ দিয়া তোরা খাওয়াই দিব গেলাম আমি। খালু আপনারা খালুই কইছে, আলু কই নাই। উনাতে গেছে আলুর মতো। এ আবার ড্যাংস দেখায়, দেশি নাচ জানে না, আবার বিদেশি নাচ। দেখ ড্যাংস কারা কয়টা দেখা, পরে দেখাই দে। डांस देखना है तो हमारा डांस देखेगा, तो अच्छा तरफ से हमारा डांस देख लो। ओके What you want, girl, just let me know. You can be my chumma cello. Shawty, I'm gonna get ya. You know I'm gonna get ya. You know I'll even let you be my chumma cello. Esa sharmana aja nachte dikhare. A meri hone aja pari bajare. A meri akhiyon se dilare. খালু কথাটা ঠিক করলেন না। আপনি আমার বড় খালু, উনি ছোট খালু। আপনি যদি জোতাতে মারতেই চান, এই সেরা জোতাতে মারেন না, এতে ওনার সম্মানটা থাকবেন না। কিছু ইনভেস্ট করেন, 40-50 টাকা দিয়ে নতুন জোতা কিনে এই পিটান, কিছুটা সম্মান থাকবে খালু। কি কেন খালু? চুপ থাক, স্যান্ডেল তো স্যান্ডেলই, সেরা নতুনের মধ্যে কোনো ভাতা আছে নাকি? একই তো। ওই কথা কয় না বাবা, মেয়ে ধরছা মারে। যদি আমি নতুন স্যান্ডেলটা পিটাই, তাহলে নতুন স্যান্ডেলের ইজ্জত থাকবো না। তা আবার ল্যাংড়া খান। ভাইজান, আপনি ইচ্ছা করলে আমারে শাসন করতে পারেন, মারতে পারেন, কিন্তু আজ নতুন স্যান্ডেল দিয়া এরে মারেন। ও আমাদের ভাইয়ের মধ্যে ও আসে কেন কথা কই? আরে মোর সুবহানাল্লাহ খালু, চোখ পাল্টে দিয়ে দিলেন। মুই আপনার সহপাঠী, আপনি ডাইন পা আমার বাদেছেন দুই ভাই।
আপনি মারতেছেন ওনারে, ওনারে মারতেছে আপনারে, মাঝখানে আমার জুতোতে মারবেন কে? মনে অন্যায়টা কোথায়? এতটা দেখলাম তেলা বাগানো জ্বললে উঠছেন, আবার নিপে গেলেন। আপনাকে মাথা আসলে কোন সময় খারাপ হয়, কোন সময় ভালো হয়, এ আমি বলতে পারবো না। আপনাকে কবিরাজ দেখানো উচিত, কিংবা আপনাকে মেন্টাল হাসপাতালে নেওয়া উচিত। এই আপনাকে পরিবারের মধ্যে বাজাবাজি হারেন, আর আপনি মনে সাবমিশনে ফেসেন। মুই কি কিছু কইছি? ভাইজান, হ্যাঁ বলেন। আমারে দিন দুপুরে অপমান কইরা কাজটা কিন্তু আপনি ভালো করেন নাই। আরে দাঁড়া লেংলু, দিন দুপুরে তোর অপমান করছি, এই জন্য তোর খুব লাগছে। ঠিক আছে, রাত 2টা বাজে তোর বাড়িতে গিয়া স্যান্ডেল দেওয়া পিটাইয়া তোর গালের চামড়া যখন তুইলা বলাবো, তখন তারা অপমানের কিছু থাকতো না। রাত 2টা তো আওয়াজ কম দে ল্যাংড়া। সারেন কইতে চাপ 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 সর। লেংলু, লেংলু তোর এত বড় সাহস আমার পরিবারকে ধ্বংস করার জন্য তুই পথে নামছস, লড়াই শুরু করছস। শোন, এখন থেকে আমাকে সতর্ক থাকতে হবে। अब्बा आप चिंता मत करिए, चलिए उसको हम देख लूंगा। आप टेंशन मत लेना, ओके? मैं हूं ना। अच्छा, সেটার সময় মতো हम लोग देखेगा। ओके चल। খাওয়েন খাওয়েন, হঠাৎ করে লয়ে আসি তো, আমার বড় ইচ্ছা ছিল আমি আপনারা নেত্রকোনার বালিশ মিষ্টি খাওয়াম। ওহন পাইছি না, এটা লাগে বিস্কুট খাই। মিষ্টি নাই? মিষ্টি আয় ফুটবো, আমি আমার কাহারে কয়ে রাখবাম নে, কাহা লয়ে আইব নে। খুব মজা। এই বিস্কুটে তোমার হাতের ছোঁয়া পড়ছে না, মজা তো হবেই। তুমি নিজ হাতে ওভেনে ঢুকে বিস্কুট বানাইছো না? না তো, আমি বানাইছি না তো। এই জন্য তো তিতা, বুঝতে পারিনি। শীতা লাগতেছি? মজা না? আচ্ছা তাক, কেমন লাগতো না? খালু গুতো দিয়েন না, এমনি বইয়ের ভিতরে যে গুতোটা লাগতে আছে, তুমি বাসি কি মরি আল্লাহ জানে। আপনি চাইয়ে দেখছেন, যা বলছি ঠিক এই বিলি চলতে আসছে, বরং এর চাইয়ে বেশি। এনি শেষমেশ আরাফাতরে এক বাড়িতে পর্যন্ত লই আইছে। হ্যাঁ খালু, এই আরাফাত কিন্তু মোর বয়সী, কি সৌদি গেলে ভুং ভাং করে আইলে এই যে প্রেম ডাক পাইয়ে গেলে। খালু উপায় বলো না।